हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও खूब भालो आछि। सानडे ब्लग निये आमि हाजिर हयेछि रिया। तो सकाल सकाल आमि ब्रेकफास्टटा आजके करे नियेछि। ब्रेकफास्टे छिलो हच्छे सैंडउइच, देखे निश्चयई बुझतेई पारछो। सकालबेला ब्रेकफास्टटा ताड़ाताड़ि करे निচ্ছি, ना होले आर खाওয়ার टाइम पाबो ना। एदिके आमि अनेक किछु आजके काछाकाछि करेछि, केचे मेलेও दिएছি, আবার ওয়াশিং মেশিনে ছেলের কিছু জামা কাপড় কাচতে দিলাম। আর এখন আমি বাসি কাজগুলো সেরে নেব। এবার যদি তোমরা বলো যে কেন আগে আমি বাসি কাজ সারিনি, তার কারণ আছে, পরে সেটা বলছি। সকালবেলার এই টাইমটা দম ফেলার টাইম থাকে না, সিরিয়াসলি। রবিবার হোক আর সোমবার একই যাচ্ছে দিন, তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। ছেলে উঠে গেলেই ব্যাস আমার কাজ পুরো লন্ডভন্ড। বাবা কাঁদছে। দেখেছো, যেই বললাম আর অমনি উঠে গেল, আমার কাজ সত্যি লন্ডভন্ড হয়ে গেল। তো চলো, ওকে স্নান টান করিয়ে খাইয়ে তারপর আমি একটু ব্যালকনিতে নিয়ে বসছি, কারণ ও একটু ঘ্যান ঘ্যান করছে ঘুমাবে বলে। মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাবে না, কি জ্বালা বলো তো। এদিকে জয়দীপ নিয়ে এসছে আজকে স্পেশাল 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 খুব প্রিয় একটা জিনিস, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, মাটন। তো সেটাই রান্না করছি। আর মাও এসেছিলো, মা একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এটাও আজকে লাঞ্চে হয়ে যাবে। তো লাঞ্চে এই দুটো মেনু দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে। আর রবিবার মানেই হচ্ছে কোনো না কোনো মাংস খাওয়া, মাছ হলেও মন্দ হতো না। তো যাই হোক, নিয়ে এসছে যখন প্রিয় জিনিস খেতে তো হবেই। এই দেখো আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 4টে। বিকেল 4টের সময় আমরা খেতে বসছি। এটা রোজকার কাহিনী, কিচ্ছু করবার নেই আমার। এই দেখো মাটন, এখন আমরা বসবো। আজকে মায়ের সঙ্গে বোনও এসেছিলো, বাবাকে আসতে বলেছি, বাট বাবার ক্লাস ছিল বলে আসতে পারিনি। এদিকে দেখো নাতির সঙ্গে দিদুন কিন্তু খুব খুনসুটি করছে, এদিকে ওকে খাওয়াচ্ছি। আমরা আবার বেরোবো, রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও, একটু পরেই বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে বলে দিই যে আগে কেন আমি বাসি কাজ না সেরে ব্রেকফাস্ট করছিলাম। কারণ হচ্ছে, আমি যদি ব্রেকফাস্টটা সকাল সকাল না তৈরি করি, তাহলে জয়দীপ না খেয়েই চলে যাবে, আর আমারও খাওয়া হবে না। তাই জন্য আগে খাওয়া দাওয়া করে তারপর বাসি কাজ সারছি। রাম ঠাকুর আশ্রমে চলে এসেছি আমরা, তাই জন্য এখান দিয়ে গুরুদেবের জন্য একটু প্রসাদ কিনে নিলাম। প্রসাদ মানে প্রসাদ উনি করবেন, আমরা মিষ্টি কিনে নিলাম। আর এখানটা দেখো কীর্তন শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর লাগে এখানে আসলে, মন পুরো শান্ত হয়ে যায়। আগেও এসেছি বহুবার, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করেছি। আর কারা কারা তোমরা এই যাদবপুরের রাম ঠাকুর আশ্রমে এসছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার ভালো লাগবে। এই দেখো আমরা কিন্তু 5 জন মিলে চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমে। এখন আমরা এখানটায় বসবো, বসে টাইম স্পেন্ড করব। ভীষণ 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 ভালো লাগে। এই দেখো বসে আছি, আর প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমরাও বসে রয়েছি, কীর্তন শুনছি। তারপর যেটা আসে দেখে বুঝতেই পারছো, গেস করতে পারছো কি? এই যে মহাপ্রসাদ, আমাদের গুরুদেবের এই সিন্নি প্রসাদ, যে কি অসাধারণ খেতে লাগে, কি সুস্বাদু, চিন্তাভাবনার বাইরে। কেনই বা হবেন না, উনি তো স্বয়ং সত্যনারায়ণ। তো যাই হোক, আমরা এই প্রসাদ নিয়েছি, পেয়েছি, খেয়েছি। আর তোমরাও দেখো, এই ছিল পুরো দিনটা। কেমন লাগলো বলো।